বন্ধুদের সঙ্গে উল্লাস করছেন, উচ্ছ্বাস করছেন, কেমন লাগছে আজকের এই দিনে? খুবই ভালো লাগছে আমার। আলহামদুলিল্লাহ আমি গোল্ডেন জিপিএ পেয়েছি। আমি ইংলিশ ভার্সনে ছিলাম, এটা একটু টাফ ছিল, বাট স্টিল আমি আলহামদুলিল্লাহ পেতে পেরেছি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে গোল্ডেন জিপিএ পাওয়ার পরে আমার পরিবারের স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি। কারণ আমার পরিবার আমার উপর আশা করেছিল যে আমি এটা পাবো, আর আমি ভয় ছিলাম আমি পেতে পারবো কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আজকে এটা পেতে পেরেছি। আজকে তো মা দিবস, নিশ্চয়ই জানেন যে এই দিনে আপনার এই যে সফলতা কাকে উৎসর্গ করবেন? আমার আব্বু এবং আম্মুকে। আমার আম্মু আমাকে নিজেই বলেছে যে আমার মেয়ে আজকে যেটা পেয়েছে সেটাই আমার গিফট। জি, অনেক ধন্যবাদ। আমি দু একজন অভিভাবকও দেখছি, আপনি নিশ্চয়ই আপনার মেয়ে পরীক্ষা দিয়েছে, ফলাফল দিল। অভিভাবক হিসেবে নিশ্চয়ই আপনাদের অনেক পরিশ্রম ছিল, কথা বলছি, কেমন লাগছে? অনেক পরিশ্রম, এই পরিশ্রমের ফল আজকে দিয়েছে আলহামদুলিল্লাহ। গোল্ডেন এ পেয়েছে, মানে এইটার মতো ভাষা প্রকাশ নেই। মানে কি পরিমাণ আমরা কষ্ট করেছি, ওরা কষ্ট করেছে, সবকিছু আজকে এই রেজাল্ট। জি, কেমন লাগছে? অবশ্যই অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। মা বাবার আশা পূরণ করতে পেরেছি। কেমন লাগছে আজকে মা দিবস? অনেক ভালো। আমার মেয়ের সবচেয়ে বড় দিক আছে মা দিবস। নিশ্চয়ই এই সময়টাতে যে 10 বছরের মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা, আগামী দিনে কি পরিকল্পনা আসলে মেয়েকে নিয়ে? অনেক পরিকল্পনা ছাড়া যেন আমার মনে হয় পূর্ণ করে। জি, ধন্যবাদ। যেমনটি আসলে অভিভাবকরা চান এই পাশটা তুমি এই পাশটা যাও, তুমি কি শেষ কথা বলা শেষ? এই দিকটা তো বসার জায়গা নেই না? অনেক আনন্দদায়ক ছিল, কারণ আম্মু আমরা ম্যাথ পরীক্ষার পর আমি বাসায় অনেক কান্নাকাটি করছিলাম। আম্মু তখন টেনশনে ছিল যে কি হবে না হবে। যখন আম্মু টিচার, তো আব্বু স্কুলে যাওয়া শুনছিল যে অনেকে এ প্লাস করছে, তখন আব্বু অনেক টেনশনে পড়ে গেছিল। কিন্তু যখন আমি ফোন দিয়ে বসলাম, আম্মু আইসেই বাসায় এসে আমাকে জড়াই ধরে চুয়া দিচ্ছিল, আর এটা অনেক আমার জন্য। ঠিক আগ মুহূর্তে বা কালকে রাতে আসলে কেমন হয়েছিল, মানে কেমন লেগেছিল যে কি রকম হতে পারে রেজাল্ট? এটা তো পুরাই, আমি সকালে লিটারালি ঘুমাইতে পারি না। ঘুম থেকে আমি ঘুমানোর চেষ্টা করতেছি, আমার হার্টবিট আমি নিজেই শুনতে পাচ্ছি না, এত ভয় আর এত টেনশন ছিল। এটা অনেকে ভাবে ড্রামাটিক, বাট যারা করে তারাই জানে। এবং রেজাল্টটা যখন পেলেন ওই মুহূর্তে আসলে কেমন লেগেছিল? আমি লিটারালি আমার ভাইয়ার সামনে ছিল, আমি চিল্লায় কান্না করে আমি আমার ভাই বোনকে জড়াই দিচ্ছি। ঠিক আছে আপু, আপনি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যেহেতু গোল্ডেন প্লাস পেয়েছে আর্টসিং থেকে, আনএক্সপেক্টেড ছিল, ভাবছিলাম পাবো না, হতে পারে কোনো সাবজেক্ট চলে যায়, বাট আলহামদুলিল্লাহ পেয়েছি। আম্মু আব্বু কষ্ট করেছে, আমার আম্মু টিচার, তো টিচার হিসেবে যেরকম গাইড করে সেভাবে গাইড করেছে, কন্টিনিউয়াসলি পাশে ছিল, এটাও অনেক। এই তো প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে, তো এই ব্যাপারে আসলে কেমন লাগছে? যে আসলে বলতে কি, মানে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল সবগুলো, মানে কোনোটা দেখে মনে হয় না যে ক্লাস ছুটবে, বাট একটু ভয় ছিল, কারণ ভাগে যদি না থাকে তাদের, কিন্তু আলহামদুলিল্লাহ পেয়েছি, ভালো লাগছে। কার অবদানটা বেশি তোমার, মানে এই তোমার পিছনে তোমার বাবা না তোমার? দুজনেরই সমান অবদান। আচ্ছা, এই যে এখন তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? তুমি তো ভালো রেজাল্ট করো, ডাক্তার কেন, মানে অন্য কোনো কি কেন? আমার পুরো ফ্যামিলি আসলে ইচ্ছা যে আমি ডাক্তার হব, সেজন্য আমিও ছোটবেলা থেকে পাবেন সবাইকে পরীক্ষা পাস করছেন, জানি না। তাই সবাইকে খাবেন তো নাকি? একা একা খাবেন আবার? জি একা একা খাবেন কিনা আবার মিষ্টি? না, আমি আসলে মিষ্টি খাই না। তাই মিষ্টি খান না আপনি? সবাইকে খাওয়াবেন? জি খাওয়াবো। আচ্ছা, থ্যাংক ইউ। দর্শক দেখছেন সরাসরি এসএসসি পরীক্ষার্থী ফল প্রকাশে সরাসরি আনন্দ উল্লাস। যেখান থেকে দেখুন না কোনো অবশ্যই লাইভটি শেয়ার করে সবার কাছে গুরুত্ব দিবেন। অনেক খুশি মনে হচ্ছে আজকে আপনাদেরকে। খুশি কেন এটা?
জিপিএ 5 পেয়ে জিপিএ 5 পেয়ে এত খুশি, অনেক কিছু পেয়ে গেছেন আজকে। জীবনে সফলতা আস্তে আস্তে আসে, কিন্তু সেটা আসছে। অ্যাকচুয়ালি আমার বাবা নেই, সো সেই হিসাবে এই রেজাল্ট করা অনেক বড় একটা জিনিস, আই থিঙ্ক সো। আজকে বাবা থাকলে আমার বাবার কাছে কি অনেক খুশি হতো, তাই অনেক বেশি খুশি হতো, আজকে সেই বাবা নেই, আজকে মন খারাপ হয় না? অনেক বেশি হচ্ছে। আজকে সে থাকলে আমার লাইফে অনেক কিছু পাওয়া হয়ে যেত। তাই আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে, তাকে যে আমি এইটুকু দিতে পারি সেটাই অনেক। আজকে মা অনেক খুশি হয়েছে তো? জি আলহামদুলিল্লাহ। কি হওয়ার ইচ্ছা আছে? ডাক্তার হওয়ার ইচ্ছে। ডাক্তার হওয়ার ইচ্ছা। ডাক্তার হওয়ার ইচ্ছাটা কেন? বায়োলজি ভালো লাগে, আর আমার বাবা হলো হার্টের পেশেন্ট ছিল, সো উনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন, সো সেই হিসাবে মানুষের সেবা করেন। মানুষের সেবা, ডাক্তার হওয়ার ইচ্ছা, সবাইকে সেবা করবেন। তো আজকে কত মন মিষ্টি খাওয়াবেন সবাইকে? দেখা যাক, সবাইকে মিষ্টি খাওয়াবো তাই? ইনশাআল্লাহ। জি দর্শক আমরা সরাসরি লাইভে যুক্ত আছি। দর্শক সরাসরি লাইভে যুক্ত আছে। হ্যালো, এখন তো
রাস্তা শেষ হয়ে গেল রাস্তা আর কইলে ভালো হয় না মেডিকেলে কেন যেতে চান? মেডিকেলে যাওয়ার ইচ্ছা অনেক ছোটবেলা থেকে। এখন যদি এইচএসসিতে আমি ভালোভাবে আর কি সবগুলো পড়া কভার করতে পারি আর রেজাল্ট যদি ভালো হয় তাহলে ইনশাআল্লাহ ট্রাই করবো। আর যদি তেমন ভালো রেজাল্ট না হয় দেন অন্য কোনো ক্যারিয়ার চুজ করতে হবে। আচ্ছা, আপনি যে এখানে আনন্দ করছেন আর যারা আপনার এই আনন্দের ভাগিদার হচ্ছে তাদের কি এখনো মিষ্টি খাওয়াইয়েছেন কিনা? সরি বললাম আপনার যে আত্মীয় স্বজন রয়েছে, রিলেটিভ রয়েছে, আপনার এই রেজাল্ট পাওয়ার কারণে ওনারা অত্যন্ত খুশি। হ্যাঁ, আর তাদেরকে এখনো মিষ্টি খাইয়েছেন কিনা?